তাদের প্রথম দেখা হয়েছিল এক সন্ধ্যায়, যখন ঝড়ো হাওয়ার সাথে মেঘের গর্জন প্রকৃতিকে অস্থির করে তুলেছিল। নীল আর রূপার সেই আলাপটা খুবই সাধারণ ছিল, কিন্তু তাতেই যেন একটা অদ্ভুত অনুভূতি ছুঁয়ে গিয়েছিল দুজনকেই। অন্যদিকে রূপা ছিল স্বপ্নবিলাসী, সবকিছুতেই নতুন কিছু খোঁজার ইচ্ছা তার। তাদের মধ্যে পার্থক্য ছিল অনেক, তবুও যেন সেই পার্থক্যটাই তাদের একে অপরের কাছে টেনে এনেছিল। একদিন রূপা হঠাৎ করে নীলকে বলল, তুমি কখনো ভেবেছ কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু শেখানোর জন্য, থাকার জন্য নয়? নীল হেসে বলেছিল, না, আমি ভেবেছি যারা আসে তারা যদি মন থেকে চায় তাহলে থেকে যায়। দিনগুলো সুন্দর কাটছিল, কিন্তু হঠাৎ করেই রূপার পরিবার তাকে শহরের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। রূপার সব স্বপ্ন যেন এক ঝটকায় ভেঙে পড়ল। যাওয়ার আগে সে নীলকে বলেছিল, তুমি অপেক্ষা করবে তো? নীল মাথা নেড়ে বলেছিল, তোমার জন্য অপেক্ষা করতে সারা জীবন লেগে গেলেও আমি রাজি। সময়ের স্রোত নীলের ধৈর্যের পরীক্ষা নিতে শুরু করল। রূপা আসার কথা ছিল 1 বছরের মধ্যে, কিন্তু সেই 1 বছর ধীরে ধীরে 3 বছর হয়ে গেল। রূপা আর ফিরে আসেনি। নীল জানত না কেন, কিন্তু প্রতিদিন সে সেই জায়গায় যেত যেখানে তারা প্রথম দেখা করেছিল। হয়তো রূপার প্রতিশ্রুতি ভেঙে গিয়েছিল, কিন্তু নীলের ভালোবাসা তার প্রতীক্ষাকে অমর করে রেখেছিল। গল্পটি শেষ হয় নীলের একাকী অপেক্ষার মধ্য দিয়ে, যেখানে সে রূপার ফিরে আসার আশায় জীবন কাটিয়ে দিচ্ছিল। কারণ সত্যিকারের ভালোবাসা হয়তো প্রতীক্ষার মধ্যেই লুকিয়ে থাকে।